হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে এমন 8টি টিপস দিব যে টিপস গুলো সেই বাচ্চাদের জন্য উপযোগী যারা একদম পড়ালেখায় মনোযোগী না কিংবা একদমই পড়ালেখা করতে চায় না। সর্বপ্রথম আপনি ভেবে দেখুন, আমাদের একটি চিরাচরিত নিয়ম আছে যে 5 বছর বয়সেই বাচ্চাকে হাতে খড়ি দিতে হবে, এরপরেই বাচ্চাকে স্কুলে দিতে হবে। আপনি নিজে একবার ভেবে দেখুন না, একটা বাচ্চা যখন 5 বছর বয়সে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বর্ণমালা এতগুলো জিনিস একই সাথে শিখতে যায়, তখন স্বাভাবিকভাবে সে বাচ্চাটার প্রতি কিন্তু একটি অনেক চাপ পড়ে যায় এবং সে কিন্তু অনীহা ফিল করে লেখাপড়ার প্রতি। আর এই প্রেশার থেকে কিন্তু বাচ্চার শুরুতেই লেখাপড়ার প্রতি একটি অনীহা চলে আসে। তাই 3 বছর বয়স থেকেই এলাকার যে প্লে স্কুলগুলো আছে এগুলোতে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন, না হয় বাসাতে অল্প অল্প করে পড়ানো শুরু করে দিবেন। টিপস নাম্বার 2, বাচ্চা যদি আপনাকে কোনো প্রশ্ন করে তার উত্তর আপনি অবশ্যই দিবেন, আর সেই উত্তরটা এমন ভাবে দিবেন যেন সেই উত্তরের মধ্যেও আরো একটি প্রশ্ন থাকে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যদি আপনার বাচ্চা আপনাকে প্রশ্ন করে যে মা এই পাখিটির নাম কি, তখন আপনি পাখিটির নাম বলে দিবেন এবং সাথে ওকে জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো পাখির রং কি, কিংবা এই পাখিটি কই থাকে, কিংবা এই পাখিটি কি খায়। এভাবে করে আপনি চাইলেই বাচ্চার প্রতিটা প্রশ্নের মাঝখানে আপনার উত্তরের সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে পারেন। এর ফলে বাচ্চার যে কোনো জিনিসের জানার প্রতি আগ্রহ অনেক বেড়ে যাবে। টিপস নাম্বার 3, বাচ্চাকে পড়াতে বসে সাথে সাথে মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন না। প্রথমে আপনি খেলার ছলে বিভিন্ন কিছু বলে ওর মনোযোগ আস্তে আস্তে লেখাপড়ার দিকে আনার চেষ্টা করবেন। এতে আপনার বাচ্চা অনেকটা রিল্যাক্স ফিল করবে। পড়তে বসিয়ে শুরুতে যদি আপনি আগ্রহ প্রকাশের চেষ্টা করেন তাহলে কিন্তু বাচ্চা এতে অনীহা প্রকাশ করবে। টিপস নাম্বার 4, বাচ্চা লেখাপড়ার জন্য একটি সুন্দর জায়গা নির্ধারণ করুন, যেখানে বাচ্চা পড়তে বসে খুব মজা পাবে, আনন্দ পাবে। টিভির কোনো শব্দ যাবে না, কোনো মোবাইল থাকবে না, কোনো অন্য আকর্ষণীয় জিনিস থাকবে না, কিন্তু লেখাপড়ার মধ্যে খুব সুন্দর জিনিস থাকবে। সেক্ষেত্রে বাচ্চা লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হয়ে উঠবে। টিপস নাম্বার 5, বাচ্চা যতক্ষণ পড়তে যাচ্ছে আপনাকেও ঠিক ততক্ষণ বসে থাকতে হবে। এমন না যে বাচ্চা লেখাপড়া করছে আর আপনি মোবাইল চালাচ্ছেন, এটা হলে মোটেও হবে না। এতে করে আপনার বাচ্চা পড়ালেখার প্রতি কম আর মোবাইলের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। মানেই তারা দুষ্টুমি করবে, আর দুষ্ট বাচ্চারা কখনোই এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে চায় না। তাই বাচ্চাকে একটানা না পড়িয়ে ভেঙে ভেঙে অল্প অল্প সময়ের মধ্যে পড়ানোর চেষ্টা করুন। বারবার কিছুক্ষণ পর পর আপনি পড়ানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে সে তার মনোযোগ ধরে রাখতে পারবে। আর আপনি যদি একটানা তাকে পড়াতে থাকেন তাহলে সে আস্তে আস্তে বিরক্ত হয়ে যাবে। টিপস নাম্বার 7, বাচ্চাকে লেখাপড়া করার সময় একদমই বকাঝকা করা যাবে না, কারণ সব টপাররাই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয় না। তাই আপনি বাচ্চাকে একদমই বকাঝকা করবেন না। টিপস নাম্বার 8, আপনাকে হতে হবে অনেক ধৈর্যশীল। বাচ্চা পড়া শুরু করেই আপনাকে অধৈর্য হয়ে গেলে হবে না, অনেক ধৈর্য নিয়ে বাচ্চাকে পড়াশোনা করাতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর একটু উপকারও আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সটে কি ধরনের ভিডিও দেখতে চান। আর অবশ্যই আপনাদের বাচ্চাদের সাথে এই টিপস গুলো ফলো করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের বাচ্চাদের লেখাপড়া কোনো উন্নতি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট যে ব্লগটি আসবে সেটা দেখার জন্য ওয়েট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।